নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের বক্রী গ্রহ সম্বন্ধে কিছু বলবো। বক্রী গ্রহ যদি কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে এক বা একাধিক বক্রী গ্রহ থাকে, সেই বক্রী গ্রহ কিন্তু অতিরিক্ত বলশালী হয়। তার মধ্যে যদি পাপক গ্রহ বক্রী হয় কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে, সেই পাপক গ্রহ কিন্তু অতিরিক্ত ফল প্রদান করে। যে ফল প্রদান করার কথা তার থেকেও বেশি ফল প্রদান করে। কিন্তু শুভ গ্রহ যদি বক্রী হয়, তার বিপরীত ফল প্রদান করে। এবার আমি আপনাদের যেমন মঙ্গল যে রাশিতে অবস্থিত হয় বক্রী হয়ে, সেই রাশির চতুর্থ রাশিতে ফল প্রদান করে। বুধ যে রাশিতে অবস্থিত হয় বক্রী হয়ে, সেই রাশির চতুর্থ রাশিতে ফল প্রদান করে। বৃহস্পতি যে রাশিতে বক্রী হয়ে অবস্থান করে, সেই রাশির থেকে পঞ্চম রাশিতে ফল প্রদান করে। শুক্র যে রাশিতে বক্রী হয়ে অবস্থান করে, সেই রাশির থেকে সপ্তম রাশিতে ফল প্রদান করে। এই আরেকটা কথা আপনাদের মনে রাখা দরকার, যদি কাউরি জন্মকুণ্ডলিতে দেখা গেল দুটো রাজ্যকারক গ্রহ আছে, সেই গ্রহ যদি একটি গ্রহ তার মধ্যে বক্রী হয়, তাহলে রাজ্যকারক ফলটা বিনষ্ট হয়। এবার আমি আপনাদের বলি পুরো গ্রহ, যেটা এর আগেও বলেছি আমি আপনাদের, পুরো গ্রহ বা বিনষ্ট গ্রহ, পুরো গ্রহকে বিনষ্ট গ্রহ বলা হয়। যদি কোনো পাপক গ্রহ সঙ্গে যদি কোনো শুভ গ্রহ যুক্ত থাকে, এক বা একাধিক চাই থাকুক, যে কটা গ্রহই থাকুক, সেগুলো কিন্তু পুরো গ্রহ আখ্যা দেওয়া হয়, সেই গ্রহগুলোকে অর্থাৎ বিনষ্ট গ্রহ বলা হয়। এই বিনষ্ট গ্রহর দশা কিন্তু মানুষের খুব ভালো হয় না। এবার আমি আপনাদের বলি চন্দ্র এবং রবি যদি রাহু দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেই চন্দ্র রবিকে পুরো গ্রহ কিংবা বিনষ্ট গ্রহ আখ্যা দেওয়া হয়ে থাকে। আর বক্রী গ্রহের যে মানুষের একটা ভুল ধারণা আছে বক্রী গ্রহ সম্বন্ধে, যে অনেকে বলে বক্রী গ্রহ হলো হরস্কোপে, কিন্তু এই বক্রী গ্রহ তো খুব একটা ভালো ফল দেবে না। না, এগুলো ভুল। যদি পাপক গ্রহ হয়, পাপক গ্রহের ক্ষেত্রে অবশ্যই বক্রী গ্রহ ভালো ফল দেয়। সুতরাং আজকে আমি আপনাদের বক্রী গ্রহ সম্বন্ধে কিছু বোঝাতে পারলাম। আগামী ভিডিওতে আমি আপনাদের আরো অন্য কিছু তুলে ধরব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাকে আশীর্বাদ করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।